আমি ইগলের মতো উপর থেকে জাপ দিয়ে নিয়ে আমি আমার সংগঠনের জন্য কাজ করে যাব। আগামী 17 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো স্বর্ণ ব্যবসায়ী মহলে। শুক্রবার দিনব্যাপী ঈদগাঁও বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচার প্রচারণা চালান ঈগল প্রতীকের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিজন ধর। প্রচারকালে নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, জুয়েলারি ব্যবসার উন্নয়ন এবং বাজুসকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করতে কাজ করবেন বলে জানান তিনি। ঈগল মার্কায় একটা ভোট দিয়ে জয়যুক্ত করে যদি আমাকে এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেন, আমি প্রথমত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুসের নীতিমালা অনুসরণ করে স্থানীয় কিছু সমস্যা চিহ্নিত করে নীতিমালা প্রণয়ন করব। 2 নম্বর, ছোট বড় সকল দোকানদারের বৈষম্য দূর করব। 3 নম্বর, আমার প্রতিশ্রুতি থাকবে এই জুয়েলার্স অ্যাসোসিয়েশনের একটা ফান্ড করা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার সদস্যবিন্দুদের নিরাপদে রাখার, সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার, আইন মেনে চলার, এইভাবে আমি কাজ করে যাব। ভোটাররাও বলছেন বিজন ধর দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে রয়েছেন, তাই ব্যবসায়ীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থী হিসেবেই তাকে দেখছেন তারা। একটা সমিতিতে একজন সেক্রেটারি হচ্ছে অনেক বড় একটা পদ, সভাপতির পরের পদটা হচ্ছে সেক্রেটারি মানে অনেক কিছুর দায়িত্বভার থাকে। হ্যাঁ, ওনাকে অনেক শক্ত হতে হয়। উনি প্রতিবাদী মানুষ, প্রথমত প্রতিবাদী উনি, তার সাথে বড় কথা হচ্ছে উনি একজন সফল ব্যবসায়ীও। উনি প্রতিবাদী, সফল ব্যবসায়ী, সবকিছু মিলাই দাদা উপযুক্ত একজন ব্যক্তি। আগামী 17 তারিখ রবিবার ওনাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা শুধু একবার এনাকে সুযোগ দিয়ে দেখেন। এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ, যে মানুষ একবার মুখ দিয়ে কথা যেটা বার করে সেটা করে দেখায়। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা শুধু একবার বিজনদাকে সুযোগ দিয়ে দেখেন। আগামীবার আমরা আপনাদের কাছে ভোট করতে যাবো না, আমরা বিজনকে ভোট দেবো। সেই কথা বলে আপনাদের দোকানে এসে এনাকে দাঁড় করে দেবেন। তো আমরা দেখেছি যে উনি একনিষ্ঠ অন্যায়ের প্রতিবাদী তীব্র। উনি যে জুয়েলারির এই নির্বাচনের জন্য যে একনিষ্ঠভাবে কঠোর পরিশ্রম, এই নির্বাচনের জন্য যিনি যে অক্লান্তি পরিশ্রম করেছে সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। সবসময় আমাদের পাশে থাকে, তারা যে কোনো মতো ডাকলে পাই। এই ক্যাবিনেটে যেন তাকে মোগল উজ্জ্বল করতে পারি, সবসময় যেন উনি আমাদের সেবা যত্ন থাকতে পারে, ওটাই আমার কামনা করি। প্রচার প্রচারণার শেষ দিনে তার সমর্থক ও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিউজ ডেস্ক, TTN।